মানে এটা কি বাইক? ও রে, এটা বাইক না অন্য কিছু খাইছে। দেখছেন বাইক, মানে এটা বাইক নাকি অন্য কিছু আমি বুঝতেছি না। এটা তো পুরাই কাওয়াসাকি নিনজা এক্স 2। মানে বাইকের অবস্থাটা মানে কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সময় যখন বাজতেছে 4টা, তখন বাসা থেকে বেরিয়ে পড়ছি গাড়িটা নিয়ে। আর রাস্তাঘাটে মোটামুটি ভালোই জ্যাম। সকালবেলা গেছিলাম একটু ফার্ম গেট, ওইখানে যাই ভালোই জ্যাম পাইছি মোটামুটি। জানি না এখন আর রাস্তাঘাটে কেমন জ্যাম, তারপরেও যাওয়া যাক, দেখি রাস্তায় বের হলে বোঝা যাবে যে কেমন জ্যাম। আর এখন তো আমার লাইসেন্স হয়ে গেছে, এখন লং জার্নি করলেও প্যারা নাই, পুলিশের কোনো ভয় নাই। সো চলুন যাওয়া যাক, আপনাদেরকেও দেখাই। আপনারা তো সাথেই আছেন, সাথেই থাকবেন। আর বিকালবেলা গাড়ি নিয়ে বেরোলে ভালো লাগে, কারণ বিকালবেলা হচ্ছে তেমন একটা রোদ থাকে না, মানে বাইক রাইডিং করতে একটা মজা লাগে। এই তো কাহিনী। সো চলেন দেখি কি হয়। আর সবচাইতে বড় কথা হলো, আপনাদের সাথে কমিউনিকেশন থাকলে একটা ভালো লাগা কাজ করে। আপনারা আমার ভিডিও দেখেন, এইটা আমার ভালো লাগে। আর ভিডিওর ভিতরে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। যদি কমেন্ট করেন তাহলে হচ্ছে নিজের একটা আনন্দ লাগে, ভিডিও করার ইচ্ছা জাগে। আর হচ্ছে আপনারা সাপোর্ট করলে মানে এটা মজা আলাদা, এটার আনন্দটা আলাদা, বোঝানো যাবে না। আপনারা কমেন্ট করলে, আপনারা হচ্ছে ভিডিওতে সাপোর্ট করলে, আপনারা পাশে থাকলে কতটা যে আনন্দ লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনাদের ভালোবাসার কারণে এই ভিডিও করা। সো আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ অনেক বড় কিছু করার স্বপ্ন আছে। আপনারা যদি পাশে থাকেন, আশা করি পাশেই থাকবেন। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট দিতেছেন, আশা করি আরো ভালো সাপোর্ট দিবেন। আর আজকে বিকেল বেলা বেরোইছি, তেমন একটা রোদ নাই, ওয়েদারটা মোটামুটি ভালোই। সো দেখা যাক কি করা যায়। এই সাইডটার দিকে কতদিন পর যে আসলাম হিসাব স্যার। আগে ছোটবেলা আসতাম ফুটবল খেলতে, ওই পাশে একটা মাঠ আছে ছোট, ওই মাঠে খেলতে আসতাম। অনেক দিন হয়েছে এইদিকে আসি না, বাট আজকে আসলাম, ভালো লাগতেছে। আর বাতাসটা সেই, ওয়েদারটাও আজকে সেই, বিকেল বিকেল, রোদ নাইকা, ঠান্ডা হাওয়া, ভালোই লাগতেছে। এই রোডটাতে অনেক দিন হয় না আসি এদিকটা, অনেক দিন পর আজকে আসলাম। আর আজকের বিকেলটা তো অনেক বেশি জোস, এটা তো বলতেই হবে। এত সুন্দর একটা বিকেল মানে অনেক দিন পর পাইলাম এরকম সুন্দর একটা বিকাল। সচরাচর এরকম বিকেল বেরোনোই হয় না, সন্ধ্যাবেলা বের হই, বাট আজকে বিকেল বেলা বের হয়েছি। বাট ওয়েদারটা এত সুন্দর, মানে চারদিকে সবুজ, রোদ নাই, গরম নাই, সুন্দর একটা বাতাস, অনেক ভালো লাগতেছে। আর এখন যাচ্ছি গরুর হাটে, গরু দেখতে। যদিও কোরবানি চলে আসছে, এখন হচ্ছে গরুর একটা যে আমেজ আনন্দ সেটাই হানা হচ্ছে গিয়া মানুষের প্রভাব ফেলাইব। কুরবানি ঈদে শুধু গরুর আনন্দটা একটু বেশি। সো এখন গরু হাটে যাচ্ছি, দেখি কেমন গরু উঠছে কিনা, বা কেমন বড় বড় গরু আসছে। যদিও এইবার গরুর হাটটা অনেক বড় করছে, অনেক বড়, মানে অনেক বড় এরিয়া নিয়ে গরুর হাটটা দিছে। ভাইয়া দেখা যায় আমার গাড়ির নিচে পড়ে যাইতেছে, কাহিনী বুঝি না। ও সামনে হচ্ছে সার্জেন্ট মামা, কাহিনী কি? কাহিনী তো বুঝলাম না। যদিও ওরা আমাকে ধরবে না, দুইটা বাইক অলরেডি ধরে রাখছে, একটা হলার লাগানো দেখলাম। আসলে ওই যে বলছিলাম না কিছুক্ষণ আগে, যারা হলা টলার লাগা, ওদেরকে মনে করেন যে পুলিশ একটু বেশি আকর্ষণ করে। আর এইখানে পুরো বাজারের মতো হয়ে গেছে এই জায়গাটা এখন। গরুর হাট বসানোর পর পুরো বাজার হয়ে গেছে, দেখেন, মানে পুরো জমজমাট হয়ে গেছে এইদিকে। মানে যা একটা অবস্থা, মনে হইতেছে মেলা। আর এদিকে পুরো লাইটিং মাইটিং দিয়া একশো একশো, কত সুন্দর লাগতেছে এইদিকে। মানে কি অবস্থা, গরু তো মোটামুটি ভালোই উঠছে, খারাপ না। আর এইদিকে দেখা যায় অনেক বড় বড় গরু উঠে গেছে অলরেডি। এ পাশেও ভালো বড় বড় মানুষজন অলরেডি জমে গেছে, ভালোই গরু উঠে গেছে। এখন আরো 2-3 দিন গেলে মানে আরো ভালো ভালো গরু উঠবো, অনেক বেশি গরু উঠবো, কারণ এখনো তো তেমন ভাবে একটা জমে নাই।
এই যে এখান থেকে ট্রাক থেকে গরু নামাইতেছে, ওই যে কত মানুষ ভিডিও করতেছে। হাই হাই, মানে কুরবানিটা গরুর জন্য একটা বেস্ট, মানে এই গরুর কারণে এইটা জমা যা পুরা। এই দেখেন কি গরু পাগলামি করতেছে, পাগলামি করতেছে গরুটা পুরা। আর পোলাপান তো অলরেডি দৌড় শুরু করে দিছে। হ্যাঁ অনেক বেশি, এদিকে এখন উড়ে নাই গরু, এদিকে এখন আনে নাই, বাট আনবে, এদিকে সব বুকিং হয়ে যাইব, মানে শেষের দিকে জায়গা পানা গরু রাখার জন্য। এর জন্য এবার অনেকটা বড় করে দিছে, তারপরে হচ্ছে উপরে তিরপাল দেওয়া দিছে যাতে হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টি পানিতে না ভিজে বা কিছু না হোক, মানে গরুর কোনো পানি টানি না পড়ে। মোটামুটি ভালাই গরু আনছে এবার, বিশাল বিশাল সাইজের গরু। অনেকেই গরু দেখতে আসছে। দুই দিন পর আরো জমজমাট হয়ে যাবো, মানে ঢুকাই যাবো না মানুষের ভিড়ের কারণে। এই যে অনেকে গরু দেখতে আসছে, শুধু গরু কিনতে আসে না, মানুষে দেখতেও আসে, কারণ এই কুরবানি ঈদের মজাটাই হচ্ছে গরুর হাট, পুরা জমায় দিছে গরু। মানে বিশাল একটা ব্যাপার গরুর জায়গাটা, মানে এত বড় করছে এবার। মোটামুটি ওই সাইডে গরু পড়ায় বুকিং হয়ে গেছে, এই সাইডে বুকিং আর বাকি আছে। ওই সাইডে প্রায় বুকিং হয়ে গেছে গরু দিয়া। 2-3 দিন গেলে আশা করি এগুলো সব যা আছে সব বুকিং হয়ে যাবো, মানে ফাঁকা আর থাকবো না জায়গা। এই দিক দাও হচ্ছে গিয়ে গরু আইসা পরে, ওই দিক দা ফাঁকা মানে জায়গা না পায় ওই সাইডে, মানে পুরো এদিকে যা আছে সব বুকিং হয়ে যায় সব। এই জায়গায় আবার কি এত মানুষ? ও আচ্ছা, বিশাল সাইজের মাছ। হাই হাই, বিগ বিগ সাইজের মাছ, অনেক বড় সাইজের। এখানে আসলে শুধু গরু না, মাছও পাওয়া যায়, গরুর সাইজের মাছ। এখানে আসলে মাছও আপনারা হচ্ছে গিয়ে কিনতে পারবেন, বিশাল বড় সাইজের গরুর সাইজের মাছ। আর এইদিকে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে, লাইটিং অলরেডি এখন এই দিয়ে দিছে এইদিকে। ওই যে এই পাশেও হচ্ছে গরু অলরেডি উঠে গেছে, মানে বিশাল একটা ব্যাপার এবারে গরু হাট। উত্তরা এই মানে দিয়াবাড়ি গরু হাটটা মানে এবার একটা বিশাল একটা ব্যাপার, মানে অনেক বড় করে পুরা একদম জমায় দিছে গরুর হাটটা। সামনে সার্জেন্ট মামা আমারে কি সিগন্যাল দিব মনে হয়, মনে হয় না সিগন্যাল দিব, হয়তো আমারে দেখাই নাই কি সিগন্যাল দিব। দাঁড়ামু মানে আর কি কমু, আমারে সিগন্যাল দেয় না আসলে, কাগজপত্র হওয়ার পর থেকে আমার ট্রাফিক পুলিশের সিগন্যাল দেয় না, আমি বুঝি না কাহিনী। সিগন্যাল দিত, আমিও তো চাই এখন আমার সিগন্যাল দিক, বাট এখন তো আমার সিগন্যাল দেয় না। এর কারণ হচ্ছে আমার কাগজপত্র সব আছে, সিগন্যাল দিয়ে কি করবো? এখন তার ওদের দান্দা পানি হইব না, আগে তো ধরলে দান্দা পানি হইতো, বাট এখন তার দান্দা পানি হইব না, এর লিগে এখন আর সিগন্যালও দেয় না। এই হচ্ছে কাহিনী। আর দিয়াবাড়ি গরুর হাট হইছে, আর এই রোডে জ্যাম থাকবো না এটা তো হতেই পারে না। এই রোডে এখন এত পরিমাণে ক্রাউড হইবে এটা বলার বাইরে, যেহেতু হচ্ছে দিয়াবাড়িতে হচ্ছে গিয়া গরুর হাট বসে গেছে, সো এই রোডে জ্যাম থাকাটাই স্বাভাবিক, কারণ এদিক থেকে মানুষ আসবে যাবে গরু নিয়ে। 2 দিন পর দেখা যাবে যে এগুলো রাস্তাঘাটে অনেক মানে গরু টরু নিয়ে একবারে বিদিকিচ্ছে অবস্থা। মানে এটা কি বাইক? ও রে, এটা বাইক না অন্য কিছু খাইছে, দেখছেন বাইক, মানে এটা বাইক নাকি অন্য কিছু আমি বুঝতেছি না। এটা তো পুরাই কাওয়াসাকি নিনজা X2, মানে বাইকের অবস্থাটা মানে কিচ্ছু নাই, কি একটা অবস্থা। এরা কি পুলিশে ধরে না রাস্তায় ট্রাফিকে, মানে কি একটা অবস্থা। মানে দেখছেন কিচ্ছু নাই, না আছে নাম্বার প্লেট কাগজপাতি কোনো কিচ্ছু নাই, মানে খুব খারাপ একটা অবস্থা। মানে বাইকটা আর কোনো কিচ্ছু নাই, এটা রাস্তায় নিয়ে বেরোইছে কেমনে আমি এটাই বুঝলাম না। দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।